খনা, আমি তোমাকে এখন সিংহল থেকে অনেক দূরে কোথাও নিয়ে চলে যাব, কেউ জানতে পারবে না। শুধুমাত্র তুমি নিরুদ্দেশ হলে সিংহলবাসী এখানে তোমার গুরুত্ব উপলব্ধি করতে পারবে। কি বলছো কি গৌরকিমা? তুমি কি উন্মাদ হয়ে গেছো? না খনা, না, আমি উন্মাদ হয়ে যাইনি। আমি জ্ঞানে থেকে এই কথাগুলো তোমাকে বলছি। গৌরকিমা, গৌরকিমা, এটা কোনো সমাধান নয়। আর আমি এভাবে পালিয়ে যেতে পারবো না। এটা পালানোর কথা নয় খনা, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। যে গৌরকিমা, যে কোনো বিপদে এইভাবে পালিয়ে যাওয়ার সমাধান হতে পারে না। খনা, তুমি তর্ক করবে না। আমি যা বলছি এখন তুমি শুধু তাই শুনবে। আমি অস্ত্র শিক্ষা শিখেছি, যুদ্ধবিদ্যা শিখেছি, কিন্তু পালানো আমার পক্ষে সম্ভব নয় গৌরকিমা। তাহলে তুমি যুদ্ধবিদ্যায় কেন এটা শেখোনি যে এক পা এগোতে গেলে কখনো কখনো দুপা পিছিয়েও আসতে হয়? গৌরকিমা, এর সাথে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। আছে খনা, অবশ্যই আছে। খনা দেখো, তোমার তোমার জীবনটাও কিন্তু মনে রাখবে একটা যুদ্ধের মতোই। আর এই যুদ্ধ জয় করতে গেলে কখনো কখনো এক পা এগোনোর সঙ্গে দুপা যে পিছোতেও হয়। এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অর্থই আমার কাছে রইল না, কোনো অর্থ রইল না। আত্মহত্যা করা ছাড়া আমার তো আর কোনো পথ নেই। না গৌরকিমা, না। এ তুমি কি বলছো গৌরকিমা? কি বলছো কি তুমি? আমি তোমার উপর ভরসা রাখবো না গৌরকিমা। আমি ভরসা রাখবো না তোমার উপর। আমি তো শুধু মা বাবার কথা ভাবছিলাম গৌরকিমা। কিন্তু তুমি যখন বলেছ, তখন চলো, আমি প্রস্তুত গৌরকিমা। দেখবেন যেন ওর কোনো বিপদ না হয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, খনা সম্পূর্ণ নিরাপদেই থাকবে। জয়, জয়, মিহির। এখন মিহির তোমাদের সঙ্গে যাবে, যাতে তোমাদের উপর কোনো বিপদ না আসে। কিন্তু কেন জয়? কি দরকার? দরকার মানে? আমি যেতে পারি না? মিহির, তুমি আমাকে ভুল বোঝো না, কিন্তু এসবের মধ্যে তুমি নিজেকে জড়াচ্ছ কেন? কেন? তোমার বিপদের সময় যদি আমি তোমার পাশে দাঁড়াই, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না মিহির, সেজন্য নয়, কিন্তু এতে তোমার কতটা বিপদ হতে পারে এটা তুমি কেন ভুলে যাচ্ছ? কেন? বন্ধুর বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য কোনো বিপদকেই আমি গ্রাহ্য করি না খনা। আর সব থেকে বড় কথা হলো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। খনা, মিহির, আর কাল বিলম্ব নয়। প্রাসাদের সিংহদুয়ারের কাছে একজন প্রহরী অপেক্ষা করছে। সেই আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, আর আপনাদের নিরাপত্তার ব্যবস্থাও সেই করবে। সিংহলের ভাগ্যলক্ষ্মী সমগ্র সিংহলকে শূন্য করে দিয়ে চলে যাবে। এই অদৃষ্ট কার? খনার না সিংহলের? খনার ধর্মমাতা হিসেবে আমি ওই বিষয়টাকে মন থেকে মেনে নিতে পারছি না। স্বামী, আমাকে ক্ষমা করে দেবেন স্বামী। কাল রাতে আপনার অনুমতি ছাড়াই একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? কি ঘটনা? কাল অনেক গভীর রাতে প্রধানমন্ত্রী মশাই এসেছিলেন। সে কি? কেন? তখন অনেক গভীর রাত। প্রধানমন্ত্রী মশাই বললেন,